আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 5 আগস্ট সরকার পতনের সঙ্গে সঙ্গে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন সময় এলাকা ভিত্তিক বিভিন্ন দাবি করে আসছে। সেই দাবির প্রেক্ষিতে আজকে লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্য বিরোধী যে ছাত্ররা রয়েছেন সেই ছাত্ররা কিন্তু লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করছেন। তারা দাবিতে অভিযোগ তুলেছেন যে এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতার হোসেন এবং হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু কয়েকদিন আগে হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর গোতামারি সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করে ভারতীয় গণমাধ্যমের দৃষ্টি আসার চেষ্টা করে এবং তারা এই জড়ো করাটাকে তারা রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে তারা হাতীবান্ধা তারা এই লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে রেখেছে। ফলে রাস্তার দুপাশে যানবাহন আটকা পড়েছে। তারা দাবি করছেন যে ওই হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করার পিছনে স্থানীয় সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী মোতার হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু জড়িত এবং তারা এই জড়িতটাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহী বলছে। তারা বলছেন ধর্মীয় উস্কানি বা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন। এই অভিযোগ তুলে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে বৈষম্য বিরোধী যে ছাত্ররা রয়েছেন তারা কিন্তু লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করছেন। গতকালকেও কিন্তু এই সড়ক অবরোধ করছেন, আজকেও তাদের অবরোধ করছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু লালমনিরহাটে মিশন মোড়ে হিন্দু সম্প্রদায়ের একটি সম্প্রীতি সমাবেশ হয়েছে। সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হবিব দুলু। তিনিও কিন্তু সেখানে দাবি করেছেন যে হাতীবান্ধা উপজেলার গোতামারি সীমান্তে যে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করে যে নাটক তৈরি করা হয়েছিল এর পিছনে স্থানীয় যে সাবেক সংসদ সদস্যকে সাবেক প্রতিমন্ত্রী মোতার হোসেন জড়িত এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু জড়িত। তিনিও কিন্তু তাদেরকে গ্রেপ্তারের দাবি করছেন। প্রিয় দর্শক, আমরা দেখছি যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরুদ্ধ করে সেই তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি আমরা সংযুক্ত হয়েছি। আমরা দেখছি যে তারা আপনাদেরকে জানিয়ে রাখি যে 5 তারিখে যে সরকার পতনের সঙ্গে সঙ্গে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। সেই দাবির প্রেক্ষিতে গত 2 দিন ধরে কিন্তু লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু একটি দাবি তুলছেন। তাদের যে অভিযোগ যে কয়েকদিন আগে হাতীবান্ধা উপজেলার গোতামারি সীমান্তে যে হিন্দু সম্প্রদায়ের লোকজন জড়ো হয়েছিলেন, তারা এই জড়ো হওয়াটাকে একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলছেন। তারা বলছেন সাম্প্রদায়িক উস্কানি করার জন্য এবং ভারতীয় গণমাধ্যমের নজরে আসার জন্য এই লোকজনকে জড়ো হয়েছে। কেউই মূলত ভারতে যাওয়ার জন্য এই জড়ো হয়নি এবং লালমনিরহাট জেলায় কোনো সাম্প্রদায়িক সংঘাত হয়নি, কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা হয়নি। যে কয়েকটি হয়েছে সেটি আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে এবং কোনো মন্দির ভাঙচুর ঘটনা বলে নেই। তারা বলছেন যে এই যে গোতামারি সীমান্তে যে লোকজন জড়ো হয়েছে এটিকে তারা একটি ষড়যন্ত্র দাবি করছেন এবং এই ষড়যন্ত্রের সঙ্গে তাদের অভিযোগ যে স্থানীয় সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রতিমন্ত্রী মোতার হোসেন জড়িত এবং তারা আরেকটি নাম বলছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন
বাচ্চু জড়িত এমন একটি অভিযোগ তারা দাবি করছেন। কিন্তু আমরা এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের দাবি যে এই সাম্প্রদায়িক দাঙ্গা বা রাষ্ট্রের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের সঙ্গে তারা দুজন জড়িত, তাদেরকে গ্রেপ্তারের তারা দাবি তুলছেন। পাশাপাশি লিয়াকত হোসেন বাচ্চুর পদত্যাগ দাবি করছেন। এই দাবিতে গতকালকেও তারা সড়ক অবরোধ করছেন, আজকেও তারা সড়ক অবরোধ করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু লালমনিরহাট মিশন মোড়ে একটি হিন্দু সম্প্রদায়ের সাম্প্রদায়িক সমাবেশ হয়েছে। সেখানে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুও কিন্তু সেই দিনের হিন্দু সম্প্রদায়ের লোকজন জড়ো হওয়ার বিষয়টিকে সাম্প্রদায়িক দাঙ্গাতে উস্কানি দেওয়ার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতার হোসেন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। আসাদুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।